হাতে ঝোলা, চোখে অনিশ্চয়তা নিয়ে রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ছুটে যেতে হবে অসংখ্য পরিবারকে। নারী, শিশু, বৃদ্ধ কোনো পক্ষই থাকবে না বাদ। পাকিস্তান থেকে বিতাড়িত হয়ে আফগানিস্তানের দিকে এই অসহায় শরণার্থীদের এমনই দুর্বিষহ যাত্রা করতে হবে। 2023 সালের নভেম্বরে পাকিস্তান সরকার অবৈধ বিদেশি প্রত্যাবাসন কর্মসূচি IFRP কার্যকর করে, যার মাধ্যমে ইতোমধ্যেই 8 লাখেরও বেশি আফগান নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। এই কঠোর সিদ্ধান্তের পিছনে মূলত দেশটির নিরাপত্তা ইস্যু এবং অভ্যন্তরীণ শান্তি রক্ষা করার প্রয়াস রয়েছে। বর্তমানে পাকিস্তানে আনুমানিক 30 লাখ আফগান শরণার্থী বসবাস করছে, যাদের মধ্যে 8 লাখ ACC আফগান সিটিজেন কার্ডধারী। পাকিস্তান সরকার ঘোষণা দিয়েছে ACC কার্ডধারীদের 31শে মার্চের মধ্যে দেশ ছাড়তে হবে। একদিকে 1 এপ্রিল 2025 থেকে পাকিস্তান সরকার অবৈধ আফগান শরণার্থীদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছে, অন্যদিকে আফগানিস্তান এই পদক্ষেপের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানিয়েছে। তবে পাকিস্তান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তাদের অবস্থান চূড়ান্ত এবং এই সিদ্ধান্তে কোনো ছাড় দেওয়া হবে না। তালেবান সরকারের পক্ষ থেকে সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করা হলেও পাকিস্তান তাদের অবস্থানে অটল রয়েছে। তারা আফগানিস্তানকে আহ্বান জানিয়েছে যেন তারা নিজেদের দেশে এমন পরিবেশ সৃষ্টি করে যেখানে শরণার্থীরা স্বেচ্ছায় ফিরে যেতে পারে। পাকিস্তান বারবার আফগানিস্তানকে তাদের ভূখণ্ডে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছে এবং সাম্প্রতিক সন্ত্রাসী হামলাগুলিতে আফগান নাগরিকদের সম্পৃক্ততার কথা দাবি করেছে। যদিও আফগান তালিবান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। তারা পাকিস্তানকে শরণার্থী বিষয়ক আলোচনার জন্য কূটনৈতিক পথে সমাধানের আহ্বান জানিয়েছে। রাজনৈতিক উত্তেজনার এই মঞ্চে একটি নতুন বিষয় যোগ হয়েছে, সাম্প্রতিক এই ট্রেন সন্ত্রাসী হামলা। এই হামলা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। পাকিস্তানের রাজনৈতিক ময়দানেও এই ইস্যু নিয়ে ব্যাপক বিতর্ক চলছে। পাকিস্তান তেহরিক-e-ইনসাফ PTI দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান, যিনি বর্তমানে আদিয়ালা জেলে রয়েছেন, তার বোন আলিমা খান সম্প্রতি সাংবাদিকদের জানিয়েছেন যে তার ভাই বলেছেন আফগানিস্তান পাকিস্তানের শত্রু নয়, কেন তাদের শত্রু বানানোর চেষ্টা করা হচ্ছে। ইমরান খানের এই মন্তব্য পাকিস্তানের রাজনৈতিক আলোচনা এবং নিরাপত্তা প্রশ্নে নতুন দিক উন্মোচন করেছে। তার মতে 2021 সালের মধ্যে সন্ত্রাসবাদ অনেকাংশে কমে গিয়েছিল, কিন্তু 2022 সালের পর তা আবার বৃদ্ধি পেতে শুরু করেছে, যা পাকিস্তানের নিরাপত্তার জন্য এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই কঠোর সিদ্ধান্ত এবং চলমান সংকট দুই দেশের সম্পর্কের মধ্যে আরও গভীর উত্তেজনা তৈরি করতে পারে। তালেবান সরকার উদ্বিগ্ন, পাকিস্তান অনড় এবং রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র বিতর্ক। সীমান্তের এই দ্বন্দ্ব যেন নতুন একটি অধ্যায়ের সূচনা করেছে, যেখানে শুধু সংকট, দোষারোপ এবং অস্থিরতা